হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো আমার বাচ্চাকে আমি খাবার দিচ্ছি। আর ও তো তোমরা জানো, ও সব বুঝে। কিছু হয়তো বলতে চায়, সেটা আমরা হয়তো বুঝি না। খাবারটা দিয়ে দিচ্ছি আর খাবারগুলো খেয়ে নিচ্ছে। দেখো আকাশটা একটু একটু মেঘলা করেছে, কিন্তু বৃষ্টি হয়নি। মেঘলা করলো, ভাবলাম একটু হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা আর হলো না। যাই হোক, এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, করে নিচ্ছি ভাত। ভাতের মধ্যে ডিম সিদ্ধ আমি দিয়ে দিয়েছি। এত ভ্যাপসা গরম, মানে আর কি বলবো। মেঘলা করে থাকলে তো আরো ভ্যাপসা হয়ে যায়। দেখো ভাত আমার হয়ে গেছে। আর করে নিচ্ছি ডিমের কারি। দেখো ডিমটা তো আমি সেদ্ধ করেই নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে নেব। আর মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। আর দেখো ওপর থেকে একটু ময়দা দিয়ে দিলাম, যাতে কুসুমটা খুলে বেরিয়ে না যায়। এই জন্য অল্প করে একটু ময়দা দিয়েই মেখে দিলাম। কিছুক্ষণ রাখবো, তারপরে ফ্রাই করে নেব। এবার আমি দেখো ফ্রাই করে নিচ্ছি। আমি বন্ধুদের একটা কথা বলে দিই, অ্যাকচুয়ালি আমার অনেকে খুব বড় বড় কমেন্ট করো, বেশ ভালো লাগে। এখন আমার বড় কমেন্ট আমার শো হয় না, তাই জন্য আমাকে ছোট কমেন্ট করতে বাধ্য হয়। কী করব, মানে যদি একটা বড় কমেন্ট করব, তারপরে আর কমেন্ট শো হবে না। সেই জন্য আমি ছোট ছোট কমেন্ট করি। কিন্তু যারা বেশ বড় কমেন্ট করে আমার খুব ভালো লাগে, আমারও ইচ্ছে করে যে একটু বেশ বড় বড় কমেন্ট করি, পুরো ডিটেলসটা লিখি। কিন্তু একজনকে যদি লিখবো, আর তারপরে আমার বোধহয় 2-3 দিন লেগে, 2-3 দিনও বেশি লেগে যায়। যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানো যে আমার কমেন্টস হয় না, কিন্তু যারা নতুন আছো তাদেরকে আমি একটুখানি বলে দিলাম যে আমার বড় কমেন্ট শো হয় না, তাই সেই কারণে আমি একটা ছোট কমেন্ট করি। আমার যারা পুরনো বন্ধুরা আছে তারা কিন্তু জানে যে আমার বড় কমেন্ট একদমই শো হয় না। আমি আগে করতাম, আমি বড় কমেন্ট করতাম, কিন্তু তারপরে দেখেছি যে আমি এখনও যদি আবার একটু বড় কমেন্ট করলাম, কি আবার আমাকে গিয়ে দেখতে আদৌ শো হলো কি না শো হচ্ছে না, এই রকম ব্যাপার।
দেখো ডিমগুলো আমি ভেজে নিয়েছি, আর এবার আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি সব রকম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আলুর দম মশলাও দিলাম। সব মশলা দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নেব। আমার খুব ভালো লাগে যারা বেশ বড় কমেন্ট করতে পারে, পুরো ডিটেলসটা লেখা যায় কিন্তু আমি লিখতে পারি না, এই কমেন্ট শো হয় না বলে। আর ডিম দেখবে, ডিম বলো, চিকেন বলো, চিংড়ি মাছ, এইগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, মানে তোমার যদি তাড়া থাকে তাড়াতাড়ি করে বানিয়ে নাও। দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, আট ন মাস আমাদের গরমই থাকে, ওই অক্টোবরের শেষের দিক থেকে একটু ঠান্ডা আস্তে আস্তে থাকে, আবার ফেব্রুয়ারি থেকে গরম। এই যে এতগুলো মাস গরম, দেখো মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আমি জল। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি ডিম। দেখো ডিমের কারি আমার রেডি হয়ে গেছে, এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালো হয়। বিকেলবেলা দেখো ছাদে জল দিতে গেলাম গাছে, কেন গাছগুলো তো সকালেও একবার দেওয়া হয়, বিকেলবেলা না দিলে না গাছগুলো বেশ শুকিয়ে যায়। দেখো মাটিগুলো কিরকম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ? সকালে কিন্তু জল দেওয়া হয়, তারপরে আসলে ভীষণ রোদ, তাই গিয়ে একটু জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলটাকে অল করে দিও।
পুরনো বন্ধুরা তো আমার সাথে আছোই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।